বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের ঝান্ডাবাগের একটি বাড়িতে আগুন লাগে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান মূলত প্রদীপ থেকে আগুন লেগেছিল। বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের ঝান্ডাবাগের একটি বাড়িতে আগুন লাগে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ পৌঁছায়। জানা গিয়েছে, ঝান্ডাবাদের সিংপাড়ায় সন্দেশ মাহাতো নামে এক ব্যক্তি দুই সন্তানকে বাড়িতে রেখে স্বামী স্ত্রী মিলে বাজারে যান। হঠাৎ বন্ধুর কাছে খবর পান বাড়িতে আগুন লেগেছে। বন্ধুরা তার দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দেন। জল দিয়ে আগুন নেভাতে থাকেন। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। দমকলের প্রাথমিক অনুমান প্রদীপ থেকে আগুন ধরে যায়। হতাহতের কোনো খবর নেই। এই প্রসঙ্গে বাড়ির মালিক সন্দেশ মাহাতো বলেন, বড় দুর্ঘটনা হতে পারত। এলাকাবাসীদের তৎপরতায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আমাকে পাশে বন্ধুগুলো আছে, ওই ফোন করে বললো যে তো আপনার ঘরে আগুন লেগেছে। আমি দৌড়ে দৌড়ে আসছি, আর ছেলে দুটো ঘরে ছিল। ছেলে বললাম বন্ধুদেরকে যে ছেলেকে বাইরে পিছনের রাস্তা আছে, গেট আছে, ওইখান থেকে বের করো তাড়াতাড়ি। বোঝা গেল না, মানে ছেলেগুলো ধূপকাঠি ফপকাঠি জ্বালি ছিল তো, ওইটার জন্য লেগেছে। কেন শর্ট সার্কিটের জন্য কিছু হয়নি। এখানে কি ছিল? এইখানে রঙের ডাব্বা ছিল, থিনার এই তারপিন তেল ছিল। না না, রং করার জন্য। এই তো ঘরে নতুন রং হয়েছে। আচ্ছা, এখনো কাজ চলছে। রং বড় বিপদ থেকে বাঁচা। হ্যাঁ, অনেক 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 বড় বিপদ থেকে বেঁচেছে। অপরদিকে এই প্রসঙ্গে এক দমকল কর্মী জানান, প্রদীপ থেকে আগুন লেগে যায়, তারপরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। সন্ধ্যের দিকে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে। রাতের দিকে ভয়াবহ ঘটনা ঘটতে পারত। এই বিষয়ে সকলকে সচেতন হতে হবে। আমরা এসে দেখলাম যে ফায়ারটা আমরা আসার আগে তো আউট হয়ে গেছে। এবার ওনাদের বক্তব্য ছিল যেটা ওই প্রদীপ দিয়েছিল, প্রদীপ থেকে আগুনটা স্প্রেড করেছে। তা যাই হোক, এটা মানে সন্ধ্যের দিকে বলে ব্যাপারটা কিন্তু অনেকটা সহজ, ব্যাপারটা অনেকটা মানে এটা রাতের দিকে বলে ব্যাপারটা অন্যরকম হতো। তবে আমি বলবো, ওনারা যে প্রদীপ দিয়েছেন, প্রদীপ এমনভাবে দেবেন যাতে আগুনটা অ্যারেস্টেড থাকে আর কি, আশপাশে যাতে কোনো রকম দাহ্য বস্তু না থাকে। ওনাদের বাড়ির মালিককে আমরা বলে এলাম, এটা আপনারাও সব একটা নজর রাখবেন, প্রদীপ বা ধূপ যেখানে যা দেবেন আর কি, আশপাশে যাতে কোনো রকম দাহ্য বস্তু না থাকে। আগুন আমাদের তো সবসময় লাগে, কিন্তু আগুনকে আমরা এমনভাবে ব্যবহার করব যাতে সেটা আমরা যাতে আমাদের কোনো ক্ষতির কারণ না হয়। হ্যাঁ, মোমবাতি এমনভাবে দেবেন যাতে সেটা অ্যারেস্টেড পোর্শনে থাকে। মোবাইল চার্জ এমনভাবে দেবেন যাতে সেটা অ্যারেস্টেড পোর্শনে থাকে। ঠিক আছে, এই প্রদীপ বলুন, মোমবাতি বলুন, ধূপ বলুন, এমনভাবে দেবেন আপনারা আর কি, মানে ভ্যামুক্তি আর কি। ঠিক আছে, আবার এটা ধরুন এটা সন্ধ্যের দিকে বলে ব্যাপার, আবার ধরুন অন্য কোনো রাতের দিকে যদি অন্য কোনো হতো তাহলে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.